হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের শম্পা লাইফস্টাইল থেকে সবাইকে স্বাগত জানাই। আর আজকে শনিবারে নিরামিষ মেনু আমি কি করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো দেখে নাও। আজকে সকাল সকাল ঘুম ভেঙে তাড়াতাড়ি কিন্তু জানলাটা খুলে দিয়েছি, সমস্ত বাসি কাজও সেরে নিয়েছি। তারপর কিন্তু দুপুরে রান্নার কিন্তু জোগাড় করেছি। তো চলো ভিডিওটা কেউ স্কিপ করো না। তো আজ সকালটা কিন্তু একটু রোদও উঠেছিল, বর্ষাটা হয়নি, বৃষ্টিটা হয়েছিল। তো আমার দুপুরে রান্না শেষে বৃষ্টিটা হলো আজ। চলো, আজকে পনিরটা আনা হয়েছিল, তো পনিরটা বেশ টাটকা ছিল। তো তোমাদের দাদাভাইকে একটু মুখে দিলাম কাঁচা পনিরটা, না বেশ টাটকা ছিল পনিরটা। তো এদিকে দেখো আমি থোড় করছি। তোমরা সবাই খাও থোড়, অনেকেই ভালোবাসো, অনেকে থোড় পেঁপে দিয়ে করো। আমি আজকে রান্না করছি শুধু থোড় ভাজা। থোড়টা কিন্তু এত সুন্দর আমি কুচি করতে পারি না, শাশুড়ি মাই আমাকে কেটে দিল থোড়টা, এই জন্য আমি থোড়টা কিন্তু ভাজা করছি। তো এত সুন্দর মোটা মোটা হয়ে যায় থোড় কাটার সময় আমার, এই জন্য মাকে বললাম মা থোড়টা কেটে দাও, তো থোড়টা ভাজা করি। তো বেশ সুন্দর হয়, কুচি যত হবে না তত রান্নাটাও বেশ ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি গলেও যায় সব কিছু সবজি। আর এখানে দেখো পনিরটা কিন্তু পিস করে আমি কেটে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি পনিরের ঝোল করবো বলে। আর এখানে নিয়েছি কাঁঠালের বীজ আর হচ্ছে সাদা শাকের ডাঁটা, এগুলো দিয়ে কিন্তু আমি চচ্চড়ির মতন করব। আর এখানে সেই ডাঁটার শাকের আর কি ভাজা করব, মা কেটে দিয়েছে, শাকটাও কেটে দিয়েছে। আর পনির আর আলুটা আমি কেটে নিয়েছিলাম। আর এখানে দেখো ডাঁটা দিয়ে আর কাঁঠালের আঠি দিয়ে চচ্চড়ি করছি। আর এখানে আগে আমি থোড় ভাজা শাক ভাজাটা কিন্তু আমার হয়ে গেছিলো। আর এখানে দেখো কাঁঠালের আঠি আর ডাঁটার শাকটা কিন্তু আমি নাড়ছি। এগুলো একটু ভাজা করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, গলে যাবে, একটু ভাজা মতন হবে। তো ওইটাও হয়ে গেছে আমার সমস্ত সবজি। আর এখানে দেখো পনির করছি। তো সকালে না আমাদের ডাল হয়েছিল, মুগ ডাল, তো সেটা আমি লাস্টে জাল দিয়ে রেখে দেবো, তো সেটা একটু আছে, দুপুরে খাওয়া যাবে। আর এখানে আছে পনিরের ঝোল করছি। পনিরের ঝোলটা প্রায় ফুটে এসেছে, সমস্ত মশলা দিয়েছি নিরামিষে যা লাগে, আদা জিরে বাটা, গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে করেছি আর কি। তো এই হচ্ছে আমার পনিরের ঝোল। পনিরের ঝোলটা প্রায় শেষের মুহূর্তে হচ্ছে, তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু। আর এখানে দেখো খাবারটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো খাবারটা কিন্তু সাধারণ হলেও কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে, তোমাদেরকে কি বলবো। মাঝে মধ্যে খাবার কিন্তু এইভাবে সাজিয়ে নিলে কার না ভালো লাগে বলো। ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে।